রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আপনারা যে কলার বাগানটি দেখছেন, এখানে এই কলা গাছে কিন্তু অলরেডি একটি রোগ দেখতে পাচ্ছি আমরা। এই যেই রোগটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কলা সিগাটোকা রোগ। এই রোগটিকে বলা হয় কলা সিগাটোকা রোগ, ঠিক আছে। এই রোগটি নর্মালি একটি ছত্রাকজনিত রোগ। আর এই রোগটি কলা গাছের তৃতীয় এবং চতুর্থ যে পাতাটি আছে, এই পাতা থেকে শুরু হয় প্রথমে দাগগুলো, কিন্তু কচি পাতায় প্রথমে বাদামি রঙের বা হলুদ রঙের দাগ পড়ে, এরপরে আস্তে আস্তে দাগগুলো কিন্তু বড় হয় এবং একটা সময় কি আপনারা দেখতে পাবেন ওই যে ওইখানে একটা পাতা আছে, তো এই গাছটা কিন্তু অলরেডি পুড়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই পাতাগুলো হলুদ থেকে বাদামি বা অনেক বড় হচ্ছে, দাগগুলো হতে হতে একটা সময়গুলো পাতা এমন হয় যে সম্পূর্ণ পাতা পুড়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে। এইটা একটি ছত্রাকজনিত কলা সিগাটোকা রোগ। এই রোগ হলে কিন্তু আপনার কলার যে ফলন আছে, ফলন কিন্তু 10 থেকে 15% পর্যন্ত কমে যায়। সো এই রোগটি থেকে আপনার কলার বাগানকে আমরা কীভাবে রক্ষা করতে পারি? আমরা কলার যে জমিটি আছে বা যে বাগানটি আছে, সবসময় আমরা আগাছামুক্ত রাখতে হবে এবং সাথে সাথে আপনি যদি রোগ দেখা মাত্রই যেই পাতাগুলো পুড়ে যাচ্ছে, পাতাগুলো আমরা কেটে পুড়িয়ে ফেলবো অথবা অন্য কোথাও মাটিতে পুড়িয়ে ফেলবো, ঠিক আছে, মাটিতে পুঁতে ফেলবো এবং বা পুড়িয়ে ফেলবো। এবং সাথে সাথে আপনাকে কার্বন ডাইজিং গ্রুপের যে ছত্রাকনাশক আছে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা সম্পূর্ণ গাছে আমরা স্প্রে করে দিব। এবং অথবা প্রপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে, প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আমরা পুরো সম্পূর্ণ জমিতে, পুরো সম্পূর্ণ বাগানে আমরা স্প্রে করে দিব, গাছে স্প্রে করে দিব। এবং সাথে সাথে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনার জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং কলা গাছের একটি কলা গাছ থেকে অন্য একটি কলা গাছের দূরত্ব সবসময় একটা সঠিক দূরত্ব মেনটেন করতে হবে, যাতে আলো বাতাস, সব গাছই আলো বাতাস এবং যে নিউট্রিয়েন্টের কোনো ঘাটতি না পড়ে এবং আলো বাতাস কোনো ঘাটতি না হয়। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।